জল নিকাশির নালা ভরাট করে বিল্ডিং নির্মাণ করার পাশাপাশি সেই বিল্ডিং বিক্রির ঘটনার অভিযোগের পরই মাপযোগ শুরু করল ব্লক ভূমি সংস্কার দপ্তর। দপ্তরের পক্ষ থেকে শুক্রবার সেই বিল্ডিং এর চারদিক মাপযোগ করা হয়। জানা গিয়েছে এই বিল্ডিং এর চারদিক মাপযোগের পর রিপোর্ট পেশ করা হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তারপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। কিভাবে এই বিল্ডিং নালা ভরাট করে গড়ে উঠলো তা নিয়ে ইতিমধ্যেই শহর জুড়ে প্রশ্ন উঠেছে। গত 1 জুলাই আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি দিনহাটা থানায় লিখিত অভিযোগ জমা করার পরই নড়ে চড়ে বসে ভূমি সংস্কার অফিস। এদিন অফিসের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট জমির মাপযোগ করেন। অভিযোগ, উদয়নগুহ দিনহাটা পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন প্রভাব খাটিয়ে অবৈধভাবে নালা ভরাট করে ভুয়ো প্ল্যানে বিল্ডিং নির্মাণ করেন। দিনহাটা পৌরসভার আবাস প্রকল্পের পাশাপাশি শিশুমঙ্গল সমিতির আর্থিক দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন মন্ত্রী উদয়নগুহকে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। দিনহাটার হাসপাতাল সংলগ্ন একটি নালা ভরাট করে সেখানে বিল্ডিং নির্মাণ করেন পৌরসভা। পরে সেই বহুতল ভবনের একাধিক ঘর বিক্রি করা হয়। বর্তমানে সেখানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। এদিন ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা ওই জায়গা মাপযোগের পাশাপাশি সেখানে ব্যবসা করা ব্যক্তিদের সঙ্গেও কথা বলেন এবং সংশ্লিষ্ট সম্পত্তির বৈধ কাগজপত্র দেখানোর নির্দেশ দেন। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের অফিসে যে এই বিল্ডিংটা অবৈধভাবে নির্মাণ হয়েছে, তো আমরা সরজমিনে তদন্ত করতে আসি, আমরা মেপে নিয়ে গেলাম। তারপরে আমাদের রিপোর্ট আমাদের হায়ার অথরিটিকে আমরা পাঠিয়ে দিলাম। কতগুলো দোকান এই যে রয়েছে? মোটামুটি অনেকগুলো দোকান আছে এখানে, নামগুলো আমরা লিখে নিয়ে গেলাম, ফোন নম্বর নিয়ে গেলাম। তারপরে ওনারা কোনো ডকুমেন্ট দেখায়নি, সে আসি বলছে, ঠিক আছে, ওদেরকে আমরা নোটিশ করে রাখবো। ডকুমেন্টস কি দেখতে চাইবেন আপনারা? অবশ্যই এই ডকুমেন্টস বেশি ওনারা আসে না। এই যে যখন হয়েছিল তখন তো আপনারা কেন বাধা দেননি? তাহলে এটা সরকারি ল্যান্ড, আপনাদের ল্যান্ড, এটা আগের ঘটনাটা বলতে পারবো না, আমি বেশি দিন হারিয়ে যাচ্ছি, 1 বছর ধরে। আগের ঘটনাটা কী হয়েছে বলতে পারবো। সেক্ষেত্রে যারা দোকান মালিক রয়েছে তারা তো দাবি করছে তারা ন্যায্য টাকা দিয়ে পুরসভার অর্থাৎ সরকারের কাছ থেকে কিনে নিয়েছে। প্রপার ডকুমেন্টস না দেখে তো বলা ঠিক হবে না। ডকুমেন্টস দেখতে হবে ভালো করে কী আছে না আছে। আমরা আজকে জাস্ট আমরা সরজমিনে তদন্ত করতে আসলাম, দেখে গেলাম। এই রিপোর্টটা আমরা হায়ার অথরিটিকে পাঠিয়ে দিই। কি নাম আপনার? আমার নাম মনোজ কুমার সরকার। ল্যান্ডটা কি পৌরসভা থেকে আমাদের যে ইভিজিট সফটওয়্যার আছে সেখানে গিয়ে দেখতে হবে। হোটেলটা সার্চ করে দেখতে হবে কার নামে আছে না, প্লটটাকে সার্চ করে দেখবো কার নামে আছে না, তারপরে বলবো। আজকে তার মাপযোগ হলো, কি বলবেন? আমি একটু কমপ্লেন করেছিলাম আর কি। পৌরসভা বেআইনিভাবে নালা ভরাট করে একটা বিল্ডিং করেছে। তো তার ইনকোয়ারি আজকে হলো, এটা ভালো লাগছে যে পৌরসভা তদন্ত শুরু করে দিয়েছে বিএলও দপ্তর। খারাপ থেকে আইজি সাহেব আমাকে বলেছে যে খুব তাড়াতাড়ি তদন্ত করে খুব যা অ্যাকশন নেওয়া আইনি করতে তাড়াতাড়ি অ্যাকশন নেবে আর কি। তো সেই হিসেবে কথা সূত্রে কাজ চলছে, ভালো লাগছে। আমি চাই তদন্ত করে যেহেতু এটা নালা আছে, নালাটা ক্লিয়ার করে দেওয়া হোক। নালা ক্লিয়ার করতে গেলে সে বিল্ডিং ভাঙা একটা প্রশ্ন ছিল আসবে। সেক্ষেত্রে যারা ব্যবসায়ী তাদের তারা তো দাবি করছে ব্যবসায়ীরা যে তারা কিনে নিয়েছেন। বৈধ টাকা দিয়ে কিনে নিয়েছেন। ভাবে পৌরসভার কাছ থেকে কিনে নিয়েছে। সেক্ষেত্রে তাদের কি হবে? ব্যবসাদের এটা খেয়াল রাখা উচিত ছিল যে জায়গাটা তারা কিনেছে, যে জায়গাটা বিল্ডিং উঠেছে সেই জায়গাটা আসলে কার, এবং জায়গাটার স্ট্যাটাস কী আছে এটা তাদের বোঝা উচিত। কারণ ওনারা জানবে যে আজকে যে আমি একটা বাড়ি করতে চাই, তো প্রথমে আমাদের সেই ল্যান্ডটা যদি নালা থাকে তো কোনো ভরাট করা যাবেই না। প্রথমে তাকে বাস্তু করতে হবে, বাস্তু হতে হবে। যেখানে আমি বাড়ি করবো, ঘর করবো, ওটা বাস্তু হতে হবে। তো সেটা তো আমাকে দেখতে হবে আমি যে জায়গাটা পয়সা দিয়ে কিনছি সেই জায়গাটা কার, সেই জায়গাটার মালিককে, আমি যার কাছ থেকে কিনছি সে মালিক না অন্য কেউ মালিক, এটা আমি দেখবো না। আমার পয়সার জন্য যে কোনো জায়গায় কেউ নালা ভরাট করে, ডিগি ভরাট করে, নদী ভরাট করে বিক্রি করবে, আর আমার পয়সা আছে আমি কিনে সেখানে ব্যবসা পথে বসবো, এটা তো হয় না। ব্যবসায়ীরা দাবি করছে যে তারা এই জায়গা কিনেছে পুরসভার কাছ থেকে, অর্থাৎ তারা সরকারের কাছ থেকেই কিনেছে। তো সরকার কি করে তাদের কাছে অবৈধ জিনিস বিক্রি করে? এটাই তো আবহাওয়ার কাণ্ড, যেখানে পৌরসভার কাজ হচ্ছে বেআইনি জবরদখল উচ্ছেদ করা, ড্রেন নালা সব পরিষ্কার করা। ব্যতিক্রম দিনারা পৌরসভা ছিল, যেখানে পৌরসভা নিজেরাই অবৈধ উচ্ছেদ তো দূরের কথা, এরা নিজেরাই নালা ভরাট করে বিল্ডিং করে বিক্রি করছে। তো সুতরাং এখন যেহেতু মামলা চলছে, আইনের পথে চলবে। বেআইনি কাজে নালা ভরাটের যা সাদা আছে, যা প্রক্রিয়া আছে, সেটা আইনের মাধ্যমে প্রশাসন করবে। মদতে হয়েছিল সেই সময় মদতকার, সেই সময় দিনাটা সহযোগিত অভিভাবক যিনি বর্তমান জেল কাস্টডিতে আছেন, থানায় আছে উদয়নগো, ওনার মঞ্জুতেই হয়েছে। এবং গোটা দিনাটাটাই উনি ভাবেন যে এটা ওনার প্রতি সম্পত্তি ভেবেছিলেন, ভেবে যেখানে খুশি সেখানে বিল্ডিং করেছেন আর বিক্রি করে প্রচুর পয়সা উনি আত্মসাৎ করেছেন। এখন পুলিশ প্রশাসন তদন্ত করছে, তদন্ত করলে সব বেরিয়ে আসবে কে বানিয়েছেন, কত টাকায় বিক্রি করেছেন, আর কে কিনেছেন, সে কোন টাকা দিয়ে কিনেছেন, এখানে কী ব্যবসা হচ্ছে। এখানে তো আরও আমার কাছে খবর আছে যে এই মেডিকেল থেকে সব বেআইনি ওষুধের ড্রাগসের কারবার হয়।
যে ড্রাগস আমরা দেখি মাঝে মাঝে যে ড্রাগসের কারবার হয়, বিভিন্ন নেশার ট্যাবলেট, সেখানে এই গণেশ মেডিকেলের আন্ডারে সেই ড্রাগস আসে এবং এখানে এসে এখান থেকে গোটা সীমান্ত এলাকা এখানে বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে। তো আশা করি সেই তদন্ত বেড়ে আসুক। আপনারা যে জায়গায় গোটা দিনাটা পৌরসভা, শুধু এটা না, গোটা দিনাটা পৌরসভায় ড্রেন এবং রাস্তা বেআইনিভাবে দখল করে এখানে বেআইনিভাবে ব্যবসা করা হচ্ছে। এতে সাধারণ মানুষ ভুক্তভোগী। আজকে এটা হাসপাতাল, এখানে আজকে যেখানে একটা লোক আছে, একটা গাড়ি দাঁড়াবে, গাড়ি দাঁড়ার জায়গা নাই। আজকে যারা পথচারী, এখানে অনেক পথচারী আছে যা চলাফেরা করবে, আর তাদের হাঁটার মতো কোনো রাস্তায় নেই, জায়গা নেই। পথচারী যে হাঁটবে, হাঁটার মতো জায়গা নাই, সেই জায়গায় ফুটপাতে দখল করে আছে, সব বেআইনিভাবে দখল করছে, পয়সা নিচ্ছে, বিক্রি করছে, আত্মসাৎ করছে। কারণ এখানে শুধু পয়সা লাগে। মানুষের, সাধারণ মানুষের পরিষেবা, সুযোগ সুবিধা, এটা তো এদের ধ্যান জ্ঞান নাই। এদের তো একটা টার্গেট, যেভাবে হোক আমার পয়সা রোজগার করতে, আমার পয়সা লাগে। তো একটা মানুষের কত পয়সা লাগে সেটা এখন তদন্ত হচ্ছে, মামলা চলছে, তদন্ত করে দেখা উনি কত পয়সা কালেকশন করেছেন, সে পয়সা কোথায় কোথায় রেখেছেন, কী কাজে ব্যবহার করেছেন, শুধু এই দেশে আছেন না বিদেশেও পাচার করেছেন। আশা করি পুলিশ প্রশাসন তদন্ত করছে, তদন্ত সব বেরোয় আছে। আপনার নাম? আমার নাম আনোয়ার। দোকান কতদিন আগে নিয়েছিলেন আপনারা? কতদিন আগে, তাও কতদিন হবে, হ্যাঁ 18-19 মানে 17টা বিল্ডিং হচ্ছে মনে হয়, কত কমই হবে, 17-18 হবে। 19 সাল নাগাদ, তাই তো? হ্যাঁ 17-18 কার কাছ থেকে কিনেছিলেন? দিনাটা মিউনিসিপ্যালিটি আপনার পৌরসভা তো আপনাদের কাগজপত্র দিয়ে দিয়েছে। সব এই যে এখন যে শুনছেন যে এটা ড্রেনের উপর জমি, তো পুরসভা তো আজকে মাপযোগ করছে, কোথাও কি দোকান হারানোর একটা ভয় কাজ করছে? কেন ভয় করবে, টাকা উচিত টাকা দিয়ে জিনিস নিচ্ছে, আপনারা তো বৈধভাবেই টাকা সরকারি জিনিস কিনছে, সরকার নিজে, পৌরসভা মানে সরকার, আমরা তো আর অন্য কাউকে বুঝি না। পৌরসভায় যে থাকবে সে সরকারি লোক, তার কাছ থেকে আমি জিনিস কিনছি, তার দায় ভাই তাকে নিতে হবে। কি নাম আপনার? আমার এখনই তো বললাম, স্বপন মন্ডল।